হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে থার্ড সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর পেপার 5-এর যে টপিকটা আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো আপাত ইচ্ছা এবং সাধারণ ইচ্ছা। ঠিক আছে, আপাত ইচ্ছা কাকে বলে এবং সাধারণ ইচ্ছা কাকে বলে বা এর ধারণাগুলো কী রয়েছে, তো সেটা থাকবে তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের মেজর পেপার 5-এর একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা আমাদের এখানে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশন থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেইগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। তো চলো আজকে তোমাদের যে মেন টপিকটা রয়েছে সেটা আলোচনা করা যাক। তো প্রথমে কি রয়েছে দেখো যে মানবের ইচ্ছা তত্ত্ব কি। ঠিক আছে, তো আমরা দেখে নেব এখানে রাষ্ট্র দর্শনে ফরাসি দার্শনিক রুশো এবং পরবর্তীকালে আদর্শবাদী যে চিন্তাবিদ ছিল মানব ইচ্ছাকে মূলত তিনটি ভাগে বিভক্ত করেছেন। ঠিক আছে, মানুষের যে ইচ্ছা মানব ইচ্ছা এটাকে মূলত তিনটি আলাদা আলাদা ভাগে বিভক্ত করা হয়েছে। তো প্রথম যেটা হলো সেটা হলো আপাত ইচ্ছা, তারপরে হলো সৎ ইচ্ছা এবং হলো সাধারণ ইচ্ছা। তো আজকের আমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে আপাত ইচ্ছা এবং সাধারণ ইচ্ছার যে ধারণা সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নিব যে কি আপাত ইচ্ছা কি। ঠিক আছে, তো দেখো প্রথমে কি বলা হয়েছে স্বার্থপর এবং সংকীর্ণ। তো আপাত ইচ্ছা যে প্রথম এখানে পয়েন্টটা আমরা দেখে নিব, এখানে লেখা হয়েছে স্বার্থপর এবং সংকীর্ণ, যেখানে আপাত ইচ্ছা হলো মানুষের তাৎক্ষণিক ব্যক্তিগত এবং স্বার্থকেন্দ্রিক কামনা বা বাসনা। ঠিক আছে, মানুষের যে ইচ্ছাটা স্বার্থকেন্দ্রিক বা ব্যক্তিগত সেই ইচ্ছাটা হয় সেই ইচ্ছাটাকে এখানে আপাত ইচ্ছা বলে অভিহিত করা হয়েছে। এটি কেবল নিজের সুবিধা প্রাধান্য পায়। ঠিক আছে, মানুষ এখানে শুধুমাত্র নিজের ইচ্ছা বা নিজের যেটা চাহিদা সেই ব্যাপারে কিন্তু ভাবে। ঠিক আছে, এখানে বাকিদের ব্যাপারে বা রাষ্ট্র বা সমাজ সম্পর্কে কিন্তু তার কোনো ভাবনা চিন্তা থাকে না, শুধুমাত্র নিজের ইচ্ছা বা নিজের যেটা কামনা সেই কামনা বা ইচ্ছা সম্পর্কেই কিন্তু এখানে ভাবা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট হলো পরিবর্তনশীল এবং অস্থির। পরিবর্তনশীল এবং অস্থির বলতে এটি আবেগ সাময়িক প্রবৃত্তি বা আবেগের বশবর্তী হয়ে তৈরি হয়, তাই এটি স্থায়ী নয় বরং দ্রুত পরিবর্তন হতে পারে। তো আপাত ইচ্ছা যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু কখনো স্থায়ী হয় না। ঠিক আছে, সেটা সময়ের সাথে সাথে যে মানুষের চাহিদা বা পাওয়ার ইচ্ছা বা নিজের স্বার্থের যে ব্যাপারগুলো রয়েছে এটা কিন্তু পরিবর্তন হতেই থাকে। নেক্সট হলো সমাজ বিচ্ছিন্ন, যে আপাত ইচ্ছা সামগ্রিক জনকল্যাণ বা সমাজের বাকি সদস্যদের মঙ্গলের চিন্তাভাবনা অনুপস্থিত থাকে। তো আপাত চিন্তায় মানুষ শুধুমাত্র নিজের সম্পর্কে নিজের স্বার্থে নিজের চাহিদার ব্যাপারে কিন্তু ভাবে, এইখানে কি হয় বাকি সমাজের ব্যাপারে কিন্তু এখানে কোনো ভাবনা চিন্তা থাকে না। তো এখানে যে সমাজে যে ভাবনা চিন্তাগুলো থাকে বা সমাজের উন্নতির যে সমস্ত চিন্তা সেগুলো বিষয় কিন্তু এখানে অনুপস্থিত থেকে যায়। নেক্সট রয়েছে আপাত ইচ্ছা বনাম সৎ ইচ্ছা। তো আপাত ইচ্ছা প্রথমে আমরা দেখে নেব কি যে স্বার্থকেন্দ্রিক এবং তাৎক্ষণিক আবেগের ফসল। তো আপাত ইচ্ছা হলো তাৎক্ষণিক, ঠিক আছে, যা আমাদের হঠাৎ করেই আমাদের নিজের কিছু ধরো নতুন কিছু চাওয়ার বা পাওয়ার আকাঙ্ক্ষা সেটা জন্ম হতে পারে, সেটা তাৎক্ষণিক হয় এবং এটা শুধুমাত্র স্বার্থকেন্দ্রিক মানে নিজের সম্পর্কেই ভাবা হয়। তো ব্যক্তিগত লাভ ক্ষতির উপর ভিত্তি করে গঠিত বা নিজের লাভ ক্ষতির উপরেই কিন্তু এই আপাত ইচ্ছাটা কিন্তু গঠিত হয়ে থাকে। ঠিক আছে, নিজের সুবিধার্থে বা নিজেদের লাভের জন্য বা নিজের ক্ষতি সেটা আমরা দেখেই সেই আপাত ইচ্ছাটা সেটাকে আমরা কিন্তু প্রকাশ করে থাকি। নেক্সট হলো স্বয়ং বিরোধী এবং অসাংগঠনিক হতে পারে। ঠিক আছে, স্বয়ং বিরোধী এবং অসাংগঠনিক ইচ্ছা এটা হতে পারে এবং সামাজিক সম্মতি বা ঐক্যের পরিপন্থী যেটা হচ্ছে আপাত ইচ্ছা।
নেক্সট হলো সৎ ইচ্ছা বা রিয়েল উইল, যেটাকে আমরা বলে থাকি, সেটা হচ্ছে কি যুক্তি নির্ভর, বিবেক প্রসূত এবং দীর্ঘ মেয়াদী। ঠিক আছে, তো সৎ ইচ্ছা যেটা থাকবে সেটা হচ্ছে যুক্তি নির্ভর একটা থাকবে ইচ্ছা, এবং সেখানে কি বিবেক প্রসূত মানে বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে সেই ইচ্ছাটাকেই তারপরেই প্রকাশ করা হয়, বা সমস্ত কিছু ভালো মন্দ দিক বিবেচনা করার ফলে, এবং সেটা কি হয়, সেটা হয় দীর্ঘ মেয়াদী। নেক্সট হলো ব্যক্তিগত স্বার্থের পাশাপাশি জনকল্যাণকেও বিবেচনা করা হয়। ঠিক আছে, তো এইখানে সৎ ইচ্ছা যেটা, সেখানে সৎ ইচ্ছায় কি নিজের স্বার্থের সাথে সাথে জনকল্যাণও যেন সঠিকভাবে হয়ে থাকে, সেটা কিন্তু এখানে দৃষ্টি দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, স্থায়ী সংগঠিত এবং সুনিশ্চিত ইচ্ছা, তো সৎ ইচ্ছা স্থায়ী, সংগঠিত, সুসংগঠিত এবং সুনির্দিষ্ট একটি ইচ্ছাকে আমরা সৎ ইচ্ছা বলে থাকবো, এবং নাগরিককে নৈতিক এবং দায়িত্বশীল হতে সাহায্য করে থাকে। তো সৎ ইচ্ছা যেটা, সেটা যে কোনো নাগরিককে হলো দায়িত্বশীল এবং নৈতিক হতে কিন্তু বহু ক্ষেত্রে সাহায্য করে থাকে। নেক্সট কি সাধারণ ইচ্ছা কী রয়েছে দেখো, তো সাধারণ ইচ্ছা প্রথমে আমরা যেটা উৎস দেখে নেব যে কোথার থেকে এই সাধারণ ইচ্ছাটা সৃষ্টি হয়েছে। তো সমাজের সকল নাগরিকের সৎ ইচ্ছার সমষ্টি বা সমন্বয় হলো সাধারণ ইচ্ছা। তো সৎ ইচ্ছা, সকল নাগরিকের যে সৎ ইচ্ছাগুলো রয়েছে সেই সৎ ইচ্ছার সমষ্টিকে এখানে বলা হয়েছে সাধারণ ইচ্ছা। এর লক্ষ্য কি হতে পারে, যে এর একমাত্র লক্ষ্য হলো সমাজ কল্যাণ। তো সৎ ইচ্ছার যে প্রথম বা মূল একমাত্র যেটা লক্ষ্য, যেটা হচ্ছে কি সমাজের প্রত্যেকটি ব্যক্তির আপাত ইচ্ছাগুলোকে একসাথে সংঘবদ্ধ করে যে ইচ্ছাটা প্রকাশ পায়, সেটাকে আমরা এখানে সাধারণ ইচ্ছা বলবো, এবং এর একমাত্র লক্ষ্য হলো জনকল্যাণ এবং সমাজের সামগ্রিক মঙ্গল সাধন করা। ঠিক আছে, সমাজের সামগ্রিক মঙ্গল সাধন এবং জনকল্যাণই হলো এই সাধারণ ইচ্ছার প্রধান লক্ষ্য। নেক্সট কি সার্বভৌম শক্তি, যেখানে রুশোর মতে রাষ্ট্র পরিচালনার প্রকৃত সার্বভৌম ক্ষমতা সাধারণ ইচ্ছার হাতেই ন্যস্ত। ঠিক আছে, রাষ্ট্রের যে প্রকৃত সার্বভৌম ক্ষমতাটা রয়েছে সেটা কিন্তু সাধারণ ইচ্ছার মধ্যেই নিহিত রয়েছে। নেক্সট হলো অবিনশ্বর এবং নির্ভুল, যেখানে সাধারণ ইচ্ছা সর্বদাই ন্যায়সঙ্গত এবং সুনির্দিষ্ট হতে পারে। ঠিক আছে, সাধারণ ইচ্ছা যেটা, সেটা কিন্তু প্রত্যেক আলাদা আলাদা ব্যক্তির যে সৎ ইচ্ছাগুলো রয়েছে সেগুলো একত্রিত করে সঠিকভাবে বিচার বিবেচনা করার পরেই কিন্তু সাধারণ ইচ্ছা জন্ম নেয়, যার জন্য সেটা ন্যায়সঙ্গত এবং সুনির্দিষ্ট ইচ্ছা হিসেবে প্রকাশ পায়। তো এরপরে আমরা দেখে নেব যে পার্থক্যগুলো কী রয়েছে। ঠিক আছে, আপাত ইচ্ছা এবং সাধারণ ইচ্ছার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তো প্রথমে আমরা দেখে নেব যে এটার প্রকৃতি কী রয়েছে, ঠিক আছে, বা প্রবৃত্তি কী রয়েছে। তো যেমন আপাত ইচ্ছায় সংকীর্ণ এবং ব্যক্তিগত স্বার্থ কেন্দ্রিক। ঠিক আছে, তো আপাত ইচ্ছার যে প্রবৃত্তিটা, সেটা হচ্ছে খুব সংকীর্ণ এবং শুধুমাত্র নিজের বা ব্যক্তিগত স্বার্থের কথাই কিন্তু এই আপাত চিন্তা কিন্তু প্রকাশ করে। ঠিক আছে, নেক্সট হলো সাধারণ ইচ্ছা, যেখানে জনকল্যাণ এবং সামাজিক মঙ্গলমুখী হয়ে থাকে। তো সৎ ইচ্ছা যেটা, এটা সামগ্রিক জনকল্যাণের জন্যই এই ইচ্ছাটা প্রকাশ পায়। ঠিক আছে, নেক্সট হলো স্থায়িত্ব, যেখানে আপাত ইচ্ছা হলো অস্থায়ী এবং পরিবর্তনশীল। ঠিক আছে, অস্থায়ী মানে এটা খুব বেশিক্ষণের জন্য স্থায়ী থাকে না, এবং যে কোনো মুহূর্তে এটা কিন্তু পরিবর্তন হতে পারে। কিন্তু যেখানে সাধারণ ইচ্ছা স্থায়ী এবং অবিনশ্বর। ঠিক আছে, এটা স্থায়ী একটি চিন্তা, এটা কিন্তু সহজে কিন্তু পরিবর্তন হয় না। নেক্সট হলো আপাত ইচ্ছার মধ্যে উৎপত্তি যেটা হয়েছে, এটা তাৎক্ষণিক আবেগ এবং কামনা থেকে আপাত ইচ্ছার সৃষ্টি হয়। ঠিক আছে, তাৎক্ষণিক আবেগ এবং তাৎক্ষণিক যেটা কামনা বা পাওয়ার বা চাওয়ার যেটা ইচ্ছা, সেখান থেকে কিন্তু আপাত ইচ্ছাটা জন্ম নেয়। এবং সাধারণ ইচ্ছা যেটা সমাজে সকল নাগরিকের সৎ ইচ্ছার যোগফল, সমাজের প্রত্যেকের যে নাগরিকের যে সৎ ইচ্ছাগুলো রয়েছে সেই সৎ ইচ্ছাগুলোকে একত্রিত করে যে ইচ্ছার সৃষ্টি হয়, সেটাকে আমরা বলবো এখানে সাধারণ ইচ্ছা। নেক্সট হলো নৈতিক মূল্য, যেখানে নৈতিকতাহীন বা স্বার্থপর হতে পারে। ঠিক আছে, যেটা আপাত ইচ্ছা সেটা কিন্তু নৈতিকতাহীন এবং এটা হলো স্বার্থপর, এবং সাধারণ ইচ্ছায় যে সর্বদাই নৈতিক এবং ন্যায়সঙ্গত এবং সকলের জন্য বা সমাজে যে ইচ্ছাটা গ্রহণযোগ্য। নেক্সট হলো রাষ্ট্রীয় ভূমিকা, যেখানে বিভেদ এবং বিশৃঙ্খলা তৈরি করতে পারে। তো আপাত ইচ্ছা যেটা, এই আপাত ইচ্ছার জন্য কিন্তু রাষ্ট্রের মধ্যে বিভেদ সৃষ্টি হয় এবং বিশৃঙ্খলা তৈরি হয়। এবার যেখানে সাধারণ ইচ্ছায় রাষ্ট্রের সার্বভৌম এবং আইনের যে মূল ভিত্তি, এই মূল ভিত্তি বা সার্বভৌম শক্তি যেটা, এটা কিন্তু সঠিকভাবে বজায় থাকে। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।